নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পকোড়ার রেসিপি। তো অনেক রকমের পকোড়া তো আমরা আগে খেয়েছি। আজ আমি করব চিংড়ির পকোড়া। তো চিংড়ির পকোড়া করার জন্য যে উপকরণগুলো লাগবে, প্রধান উপকরণ চিংড়ি, ছোট ছোট চিংড়ি, মাঝারি সাইজের, খুব ছোটও না, পরিষ্কার করে বেছে রেখে দিয়েছি। আর পেঁয়াজ কুচনো আছে দুটো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচনো, নুন, আর একটু লাগবে চালের গুঁড়ো 2 চামচ মতো, বেসন লাগবে পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো আর ধনে পাতা কুচনো, আর লাগবে একটা ডিম। তো প্রথমে যেটা করতে হবে, চিংড়ির মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি রসুন বাটা, আদা বাটা, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচিয়ে রাখা ধনে পাতা, আর একটু বেকিং সোডা, আর দিচ্ছি আমি 2 চামচ মতো চালের গুঁড়ো, মুচমুচে ভাবটা হবে, আর পরিমাণ মতো বেসন এর থেকে দিয়ে দিয়ে আমি মাখাটা আগে করে নেব। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা আমি মাখবো। যদি প্রয়োজন হয় জল দেবো, আর নাহলে ডিমের জলেতেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একটু লাগবে, আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। মাখাটা এই পর্যায়ে এসেছে, আর আমি এতে খুব সামান্য 1 ফোঁটা জল দিলাম, আর আমি জল দেব না। এইরকম শক্ত শক্ত ব্যাটার তৈরি হবে। এবার আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমার। আর এদিকে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়ার আকারে ছাড়বো। এইরকমভাবে পকোড়াগুলো লাল লাল করে আগে আমি সমস্তগুলো আগে ভেজে নেব। তো এই রকম লাল লাল করে পরের পকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে যাবে তাহলে কুড়কুড়ে মুচমুচে চিংড়ির পকোড়া। তো বন্ধুরা, চিংড়ির পকোড়া একটা দারুণ রেসিপি, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই খাওয়া যায়, এর জন্য কোনো সময় লাগে না। তো আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন।